সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জানুয়ারি রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামী 17 জানুয়ারি রাজ্যে এসে গৌহাটি কলকাতা বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামী 10 ফেব্রুয়ারির পূর্বে অসমের সব নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে মদ মাংস নিষিদ্ধ করল প্রশাসন। করা যাবে না ডেলিভারির কাজও। হিজাবে পরিহিতাই হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। ওয়েসির চ্যালেঞ্জে তুলপাড় রাজনীতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশে হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুর নিয়ে মোদী সরকারের নজিরবিহীন হুঁশিয়ারি। সাঁতার প্রতিযোগিতায় অসমের 2 জয়ী। চ্যাম্পিয়নশিপে 2026-এ স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন। প্রচণ্ড ধুলোর প্রকোপে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় আহত যাত্রীবাহী অটো চালক। অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা মহিলাকে সহায়তা চিকিৎসকের। এবং শেষ খবরটি, চাকরির বদলি প্রক্রিয়া অর্থাৎ ট্রান্সফার পোর্টালের পরিবর্তন আনা হবে। ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামী 17 ফেব্রুয়ারি রাজ্যে এসে গৌহাটি কলকাতা বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসবেন। 17 জানুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী অসমের গৌহাটিতে প্রায় 10,000 শিল্পীর নৃত্য উপভোগ করবেন। প্রধানমন্ত্রী সেই দিনে গৌহাটিতে কামাখ্যা ও কলকাতার মধ্যে চলাচল করা বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই ট্রেনটি হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। 16টি বগি বিশিষ্ট ট্রেনটিতে 833 জন যাত্রীর ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী আগামী 18 জানুয়ারি কলিয়াবরের মৌসন্দা খেলার মাঠে এক জনসভায় অংশ নেবেন এবং এই সভায় কলিয়াবর থেকে বোকাখাতে পর্যন্ত 6,957 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান কাজিরাঙ্গা এলিভেটর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজ্যের সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা এবং রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত গতকাল প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী এই সফরের সময়ে ডিব্রুগড় থেকে লখনৌর গুমতি পর্যন্ত এবং গৌহাটি থেকে নতুন দিল্লির রাউতা পর্যন্ত চলাচল করা 2টি ট্রেনের যাত্রার শুভারম্ভ করবেন। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামী 10 ফেব্রুয়ারির পূর্বে অসমের সব চাকরির নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর। অসম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 10 ফেব্রুয়ারির আগে রাজ্যের সব চাকরির নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেছেন। গতকালের সরসজাইয়ের অর্জুন বুগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা এডিআরিতে উত্তীর্ণ তৃতীয় শ্রেণীর 6,347 জন প্রার্থীর মধ্যে চাকরির নিযুক্তিপত্র বিতরণ করার পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, দেশের বেশ কয়েকটি রাজ্যে এ ধরনের নিযুক্তি প্রক্রিয়া অনুসরণ করেছে। অসম রাজ্যে নতুন করে নিযুক্তি লাভ করা প্রার্থীর সংখ্যা 1,56,000 অতিক্রম করেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। অসমের মুখ্যমন্ত্রী বলেন, নিযুক্তি চাকরির প্রক্রিয়া নিয়ে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নেই। আগামী সোমবারে গৌহাটি মেডিকেল কলেজে প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এডিআরিতে উত্তীর্ণ 292 জনের 4 জনগোষ্ঠীর প্রার্থীদের মধ্যে চাকরির নিযুক্তিপত্র বিতরণ করা হবে। অপরদিকে রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে মদ মাংস নিষিদ্ধ করল প্রশাসন। করা যাবে না ডেলিভারির কাজও। ভারতের রাম মন্দিরকে কেন্দ্র করে আরও কড়া সিদ্ধান্ত নিল অযোধ্যা প্রশাসন। সম্প্রতি ঘোষণা করা হয়েছে, রাম মন্দিরের চারপাশের 15 কিলোমিটার এলাকার মধ্যে ননভেজ বা আমিষ খাবার সরবরাহ করা নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে অনলাইনে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পঞ্চকোশী পরিক্রমা এলাকার মধ্যে একাধিকবার অভিযোগ উঠেছিল যে অনলাইন মাধ্যমে পর্যটকদের কাছে ননভেজ খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ ছিল, অযোধ্যার কিছু হোটেল ও হোমস্টে অতিথিদের ননভেজ খাবার এবং মদ পরিবেশন করা হচ্ছে। এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে কড়া সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন। উল্লেখযোগ্যভাবে চলতি বছরের মে মাসে অযোধ্যা পুরসভার রামপথের 14 কিলোমিটার অংশে মাংস মদ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এই পথ অযোধ্যা ও ফৈজাবাদকে যুক্ত করে। যদিও স্থানীয়দের অভিযোগ, গত 9 মাসে সেই নির্দেশ কার্যকর হয়নি। এখনও ওই এলাকায় 2 ডজনের বেশি মদের দোকান রয়েছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, রামপথের দ্বার থেকে মাংসের দোকান সরানো হয়েছে, তবে মদের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। এই বিষয়ে সহকারী খাদ্য কমিশনার মনিক চন্দ্র সিং জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনলাইনে ননভেজ খাবার পৌঁছে দেওয়ায় একাধিক অভিযোগ সামনে এসেছে। তার কথায়, অভিযোগ পাওয়ার পরেই অনলাইনে ননভেজ ফুড ডেলিভারির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোটেল, দোকানদার এবং ডেলিভারি সংস্থাগুলিকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়মিত নজরে রাখা হবে। প্রশাসনের ইঙ্গিতে রাম মন্দিরকে ঘিরে খাদ্যাভ্যাস ও আচরণ সংক্রান্ত বিধিনিষেধ আগামী দিনেও আরও করা হতে পারে। এদিকে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাম মন্দির নির্মাণের জন্য জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে 3000 কোটি টাকার বেশি অনুদান। এই প্রকল্পের মোট অনুমানিক ব্যয় হয়েছে 1800 কোটি টাকা। তার মধ্যে প্রায় 1500 কোটি টাকা বিল্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজের আর্থিক হিসাবে চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। 2022 সালে তহবিল সংগ্রহ অভিযানে শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছিল। বিভিন্ন প্রান্ত থেকে বক্তারা উদার হাতে অনুদান দিয়েছেন, যা এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে বড় ভূমিকা নিয়েছে। অপরদিকে হিজাবে পরিহিতাই হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। ওয়েসির চ্যালেঞ্জে তোলপাড় রাজনীতি। ভারতের মহারাষ্ট্রের সোলাপুরের নির্বাচনী প্রচারে গিয়ে এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, বর্তমান সরকারে মুসলিম মহিলাদের হিজাব পরিধানে বাধা দিলেও একদিন হিজাব পরিহিত মহিলারাই দেশের প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করবেন। ওয়েসি জানান, ভারতের সংবিধানে যে কোনো ধর্মের নাগরিককে সর্বোচ্চ পদে বসার অধিকার দেয় এবং বিজেপির ঘৃণার রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না। হায়দরাবাদের এই সাংসদ অভিযোগ করেন, কেন্দ্র সরকার বেটি বাঁচাও স্লোগান দিলেও বাস্তবে মুসলিম মহিলাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। পাকিস্তানের সংবিধানের উদাহরণ টেনে তিনি বলেন, ভারতের গণতান্ত্রিক কাঠামোই হিজাবধারীদের মেয়র বা মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোটারদের ঐক্যবদ্ধ করতেই ওয়েসির এই কৌশলগত মন্তব্য, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অপরদিকে বাংলাদেশে হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুর নিয়ে মোদী সরকারের নজিরবিহীন হুঁশিয়ারি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান হিংসা ও উগ্রবাদী হামলার ঘটনায় মোহাম্মদ ইউনূস প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভে উগরে দিল ভারত। গত 1 মাসে অন্তত 5 জন হিন্দুকে নৃশংসভাবে হত্যা এবং অসংখ্য মন্দির ভাঙচুরের ঘটনায় শুক্রবার নয়াদিল্লি কড়া বার্তা দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ধরনের সাম্প্রদায়িক হামলা রুখতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে উগ্রপন্থীরা ভয়ের পরিবেশ তৈরি করেছে। এইসব ঘটনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ হিসাবে দেখিয়ে এড়িয়ে যাওয়ার প্রবণতা অপরাধীদের আরও উৎসাহিত করেছে। বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদের নিয়ন্ত্রণে দ্রুত এবং দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য ইউনূস সরকারকে নির্দেশ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। অপরদিকে সাঁতার প্রতিযোগিতায় অসমের 2 জয়ী, চ্যাম্পিয়নশিপে 2026-এ স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন। কর্ণাটকের মাঙ্গালোরতে আরব সাগরের তানারে বেবি বিচে 9 ও 10 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওপেন ওয়াটার সাঁতার চ্যাম্পিয়নশিপে 2026। আর এতে অসাধারণ সাফল্য অর্জন করে অসমের সাঁতারুরা রাজ্যের গৌরব বৃদ্ধি করেছে। সিনিয়র গার্লস 5 কিলোমিটার ইভেন্ট অলিম্পিক স্বীকৃত বিভাগে আস্থা চৌধুরী 1 ঘন্টা 13 মিনিট 46 সেকেন্ডে সাঁতার কেটে স্বর্ণপদকে জয়ী হয়েছেন। একই ইভেন্টে জাহ্নবী কেশব 1 ঘন্টা 13 মিনিট 51 সেকেন্ডে সাঁতার কেটে লাভ করেছেন রৌপ্য পদক। গৌহাটি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
অসম সাঁতার সংস্থার প্রচার সম্পাদক মুকুটেশ্বর গোস্বামী জানান, এই চ্যাম্পিয়নশিপটি ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স ইন্টারন্যাশনাল ওপেন ওয়াটার চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচন পর্ব হিসাবে বিবেচিত হয়েছে। এখন বর্তমানে উভয় সাঁতারুই বেঙ্গালুরুর বেরালি আইআইএসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষক বাবুল গুরু এর তত্ত্বাবধানে অসমের 10 জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। অসম সাঁতার সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর ভাস্কর রঞ্জন দাস এবং প্রচার সম্পাদক মুকুটেশ্বর গোস্বামী পদকজয়ী সাঁতারুদের অভিনন্দন জানিয়েছেন এবং 2026 সালে আরও সাফল্য ও পদকজয়ের আশা ব্যক্ত করেছেন তারা। অপরদিকে প্রচণ্ড ধুলোর প্রকোপে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় আহত যাত্রীবাহী অটো চালক। অসমের পাতারকান্দি এলাকার আসিমগঞ্জ আনিপুর সড়কে দীর্ঘদিন ধরে ভয়াবহ ধুলোর প্রকোপে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকেরা। এই ধুলোর কারণে শনিবার দুপুরে সড়কের পূর্বগুল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। খবর অনুযায়ী প্রচণ্ড ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একটি যাত্রীবাহী অটো ডাম্পার গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটো চালক অল্প বিস্তর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত কদিন ধরেই এই সড়কে ধুলোর তাণ্ডবে চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে শুক্রবার স্থানীয় ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। সে সময় পাতারকান্দি পুলিশের পক্ষ থেকে সড়কের নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে নিয়মিত জল ছিটানোর আশ্বাস দেওয়া হলে বাস্তবে তার কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক নির্মাণ সংস্থার খামখেয়ালিকে দায়ী করেছেন। তারা অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সিওর, ডিসি, এসপি সহ পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ধুলো নিয়ন্ত্রণ কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা মহিলাকে সহায়তা চিকিৎসকের। টাকার অভাবে উন্নত চিকিৎসা নিতে না পারা এক অসহায় মহিলার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াগাঁও লাহরিঘাটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর ফরিদুল হোসেন। লাহরিঘাটের বগলিপাড়া গ্রামের সুলেমা খাতুন নামের এক দরিদ্র মহিলার অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে যন্ত্রণায় ছটফট করে দিন কাটাচ্ছিলেন। 3 বছর আগে একটি পথ দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায়। দরিদ্র পরিবারের হওয়ায় অর্থের অভাবে তিনি অস্ত্রোপচার করাতে পারেননি। কয়েকদিন আগে মরিগাঁও জেলা আমসু এর সহায়তায় মরিগাঁও জেলা আমসু এবং বগলিপাড়া আঞ্চলিক আমসুর পক্ষ থেকে কিছু সহায়তা দিয়ে নোয়াগাঁও ডিউ কেয়ার হাসপাতালের স্বত্বাধিকারী বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর ফরিদুল হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। আমসুর আহ্বানে দরিদ্র ওই মহিলাকে অস্ত্রোপচার করে সুস্থ করে তোলেন চিকিৎসক ফরিদুল হোসেন। বিশিষ্ট এই চিকিৎসকের এমন মহানুভবতার জন্য মরিগাঁও জেলা আমসুর পাশাপাশি দরিদ্র মহিলার পরিবার থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং আজকের শেষ খবরটি, চাকরির বদলি প্রক্রিয়া অর্থাৎ ট্রান্সফার পোর্টালের পরিবর্তন আনা হবে, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের রাজ্য সরকার এডিআরই এর 3য় শ্রেণীর নিয়োগপত্র প্রদান করেছে। গতকাল শনিবার গৌহাটির সরস্বতী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র বিতরণ করা হয়। মোট 6,347 জন প্রার্থীকে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ পর্যন্ত রাজ্য সরকার মোট 1,56,215 জন প্রার্থীকে চাকরি প্রদান করেছে। শুক্রবার সরকার 4র্থ শ্রেণীতে 3,374 জন প্রার্থীকে নিয়োগপত্র দিয়েছিল। গতকালের অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, অসম সরকারের চাকরির বদলি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্বাগত সতীর্থ পোর্টালে চালু হবে। এই পোর্টালটি বছরে 2 বার খোলা থাকবে। স্বাগত সতীর্থর মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারীরা নিজেদের মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন।